প্রবাসী ভোটার বানাতে হবে, কে বলছে? জনগণ ক্রিয়ার পদ্ধতি চায় না। কে ভোট দিবে আজকে মেম্বার চেয়ারম্যান না দেখলে তাকে ভোট দিতে চায় না। প্রবাস থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? অর্থনীতিতে তাদের অবদান বিবেচনায় প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি করে দেশ পরিচালনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বর্তমানে না, এটি আমরা আজকে থেকে প্রায় 8-10 বছর আগে বলেছি, আমরা প্রবাসীদেরকে আমরা ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো। কমিটমেন্ট আছে আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে একটি কমিটমেন্ট আছে যে আমাদের যে ভোট ব্যবস্থা, ভোটিং ব্যবস্থা, এর ভিতরে আমরা প্রবাসীদেরকে ধীরে ধীরে আমরা এটার ভিতরে আনতে চাই। প্রবাসীরাও যাতে ভোট দেওয়ার সুযোগ পান। 2017 সালের 10 মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন 2030 জাতির সামনে উপস্থাপন করেন। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেশনেত্রী খালেদা জিয়ার অবদান আছে। বিএনপি সরকার প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সবগুলোই ছিল রাষ্ট্র ও সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার। একটি পেনশন স্কিম সর্ট অফ আমরা তৈরি করতে পারি, যেটি শুধু প্রবাসীরা যখন ফিরে আসবেন ওনার কাজ শেষ করে, তখন একটি পেনশন স্কিমের আওতায় থাকলে ওনারা সেই পেনশনটি পাবেন। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশ নতুন মাত্রা পাবে। মধ্যপ্রাচ্যে আমাদের কোটি কোটি ভাইয়েরা আছে, প্রবাসে আমেরিকাতে আছে, ইউরোপে আছে, আফ্রিকাতে আছে। দিনরাত পরিশ্রমের মাধ্যমে 1 কোটি প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠান। দেশের অর্থনীতিতে কে শক্তিশালী করার জন্য তারা পাঠান, একই সাথে সেই অর্থ তাদের পরিবারকে সাহায্য করে। বাংলাদেশের মানুষের তো অর্থ নিচ্ছেই, আপনারা যারা 1 কোটি প্রবাসী বিদেশে আছেন, আপনারা যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, সেই বৈদেশিক মুদ্রা লুট করার এক অভিনব উপায় এই ভোট ডাকাত নিশরাতের সরকার, এই মাফিয়া ক্যাসিনো সরকার বের করেছে। কি সেটি? কুইক রেন্টাল প্রত্যেকটি কোম্পানির সাথে তারা চুক্তি করেছে, তোমাদেরকে আমরা ডলারে পেমেন্ট করব। শুধু তাই নয়, কারো সাথে চুক্তি হয়েছে, হয়তো ক্ষমতা হচ্ছে 100। প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা প্রায় সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কম বেশি জানেন। আপনারা যারা যে দেশে রয়েছেন, সে দেশের সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন। এবং 5 আগস্ট 2024 গণঅভ্যুত্থানের বিজয়ের পর তিনি যে কয়েকবার ভাষণ দিয়েছেন, তিনি প্রবাসীদেরকে সম্মানের সাথে, মর্যাদার সাথে তাদের অবদানকে স্বীকার করেছেন। গণহত্যাকারী হাসিনা পতনের আন্দোলনে দেশে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ অবদান রেখেছেন। দেশে যখন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়েছিল, প্রবাসীদের মধ্যে একদল সাহসী মুখ প্রবাস থেকেই জনগণের সামনে হাসিনার দুঃশাসনের ইতিবৃত্ত তুলে ধরে গণ আন্দোলনে সামিল থেকেছেন। প্রবাসে থেকেই হাসিনা পতনের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করতে গিয়ে কোনো প্রবাসী বাংলাদেশিকে প্রবাসে জেল জুলুম সইতে হয়েছে বা এখনো হচ্ছে। প্রবাসীদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে দেশে প্রবাসে সকলকে